وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলই চিনিল স্রষ্টাকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ओह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों के बरलाने वाला। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا محمد। فقيرك ملجأ ضعيفك مأوى، يتيمك ولي غلامك مولى। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বিকরাম, সম্মানিত সুধী, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, মুহিব্বিন সালিকিন, পর্দার আড়ালের অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজনে ইফতার মাহফিলে দু একটি কথা বলার ইরাদা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, এখনো জ্ঞান ঠিক আছে, পাগল তার হই নাই। পাগল হইলে রাস্তাঘাটে ঘুরতাম, জ্ঞান বুদ্ধি ঠিক আছে দেখেই এখানে আসছি, মাথায় টুপি দিছি, দাড়ি রাখছি, রোজা রাখছি, তারাবি পড়ছি, ইফতার করলাম, সাহারি খাইলাম, কিলাকিলি করি নাই, এই কার সাথে কোনো পাসার ধরি নাই। আলহামদুলিল্লাহ। কারণ কি? আল্লাহ পাক বলেন বড় বড় শয়তান আটকে থুইছি জোড়াটায়।
ছোট ছোট কিছু শয়তান আছে যেগুলা অল্প কিছু কাইজা ঝগড়া বাজায়, কিন্তু বড়টারে আটকে থোয়া হয়েছে। নেতা আটকা আছে, কাজে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ কম। মাঠে পর্যায়ে যারা আছে এরা আমাদের জিকির বাড়ির ছুটে সব উড়ে যাবো, সুবহানাল্লাহ। এই এলাকাতে হোক, গোটা বিশ্ব পৃথিবীর বুকে হোক, বাংলাদেশে হোক, রমজান মুবারকের মাসে খুনাখুনিটা কম হয়। বলে কি রোজা যায় পামতরে, তার মানে রোজা গেলে ওরে পাইব, রোজার মধ্যে কিছু করবো না। বোঝা গেল যে রমজান মুবারকের মাসে কাইজা ঝগড়া তর্ক বিতর্ক কম হয়, খুনাখুনি কম হয়, আলহামদুলিল্লাহ। এলাকা দুই একটা খুনাখুনি হয়েছে নি। এই রোজা আসার আগে পত্রিকায় পড়লাম এই দামরাই কোন জায়গা জানি খুন হয়েছে, রোজার মধ্যে তো হয় নাই। তাহলে বোঝা গেল বড় শয়তান আটকা আছে। নেতা যেহেতু আটকা আছে, এই ফাঁকে আমরা কিছু কাজ করে যদি জান্নাতের রাস্তায় এগিয়ে যাইতে পারি, রাজি আছেন? আল্লাহ হাত নামান। এটার নাম কি? কোরআন, আল কোরআন আল করিম, আল কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন শরীফ, কোরআন মাজিদ। আল্লাহ, এই কোরআনুল কারিমে যা লেখা আছে কিছু কিছু মিছা আছে, সবই সত্য। আপনার বাড়িতে একটা বই নিয়ে আসেন, ওই বইয়ের মধ্যে যা লেখা আছে সব সত্য নেই, কিছু থিওরি ভুল আছে না? কোরআন শরীফের কোন থিওরি ভুল আছে? কোন অক্ষর ভুল আছে? কোন শব্দ ভুল আছে? নোক্তা কি ভুল আছে? লাইন কি ভুল আছে? আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, ভুলও নাই, সুবহানাল্লাহ। বছর চলে গেল কতটি? ১,৫০০। সুবহানাল্লাহ, ১,৫০০ বছর চলে গেছে, কোরআনুল কারিমের কোনো ভুল নাই। এটাকে কম্পিউটারাইজড করা হয়েছে, কম্পিউটারে উত্তর দিছে ইনফিনিটি, তার মানে অনন্ত। সুবহানাল্লাহ, অনন্ত। দিন যাবে যাবে, যুগ যাবে, কোরআনের ভাস্টনেস ততই বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজান মাস, যেই মাসে আল্লাহ বলেন কোরআন নাজিলের মাস, অত এই মাস যদি পাও রোজা রাখো। সুবহানাল্লাহ। তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেরূপ ভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল আইয়ামে বেজের, প্রতি মাসের 13, 14, 15 এই বেজের সংখ্যা রোজা রাখা ফরজ ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আশুরার রোজা রাখা ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদীর জামানায় 30টি রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। যাহা কিছু গ্রহণীয়, যাহা কিছু বর্জনীয়, মানবের জন্য যাহা কিছু কল্যাণকর, তাই হলো ধর্ম। আর এই পৃথিবীর বুকে 3 থেকে 3,500 ধর্মমত আছে। কয় হাজার? 3 থেকে 3,500 ধর্ম আছে। তার মধ্যে 300 হলো উল্লেখযোগ্য, তার মধ্যে 10 থেকে 12টি ধর্ম হলো প্রসার হয়েছে পৃথিবীর বুকে। তার মধ্যে হলো খ্রিস্টান ধর্ম হলো প্রথম নম্বরে আছে জনসংখ্যায়, আর ইসলাম ধর্ম আছে হলো দ্বিতীয় স্থানে। তবে আগামী 20 বছর পরে ইসলাম ধর্ম সবার উপরে চলে যাবে। লিইয়ুযহারাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সুবহানাল্লাহ। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বাহাই ধর্ম,
জৈন ধর্ম, জরাট্রস ধর্ম, হিন্দু ধর্ম, সনাতনী পদ্ধতি, ইসলাম ধর্ম, এরপরে বৌদ্ধ ধর্ম, এই সমস্ত কিছু ধর্ম আছে যেগুলা পৃথিবীর বুকে উল্লেখযোগ্য। তার মধ্যে আগামী 20 বছরের মধ্যে জরিপ হচ্ছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য বিস্তার হবে ইসলাম ধর্ম। আর আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার জিকির করেছেন, যার সম্মান মর্যাদার কথা বলেছেন, সকল কিছুর উপরে তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে নিজের মন গড়া কোনো উক্তি করেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী, যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা। আল্লাহ পাক বলেন যে আমার রাসূল, হে রাসূল, আপনি কিছু যদি বলার লেখার চেষ্টা করতেন তাহলে আমি আপনার 2 হাতকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং আপনার কণ্ঠনালীটা আমি আল্লাহ পাক কেটে দিতাম। অতএব আমার রাসূল যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে আকাশবাণী, ঐশীবাণী, এটার মধ্যে কোনো ভুল নাই, যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ হলো দাগ নম্বর। দাগ নম্বর চেনেন না? 262 দাগে 60 ডিসিমল, 223 দাগে 15 ডিসিমল। আপনার নকশার মধ্যে কি জমি লেখা থাকে? নকশার মধ্যে কি লেখা থাকে? 15 পাখি জমি, তার মধ্যে ঘর আছে, বাড়ি আছে, নারকেল গাছ 200 আছে, বিল্ডিং আছে, রুম আছে, বাথরুম, টয়লেট আছে, এগুলি কি লেখা থাকে নাকি? কি লেখা থাকে? দাগ নম্বর। ওই দাগ নম্বর যদি ঠিক হয় তাহলে পরে সব জমি ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম হলো দাগ নম্বর। এই দাগ নম্বর মধ্যে আমি দাগ নম্বর লিখে দিছি, দাগ নম্বর মিশিয়ে মিশিয়ে তুমি জমি বের করে নিও। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে দাগ নম্বর আছে। সেই দাগ নম্বরের মধ্যে লেখা আছে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের একটি দাগ নম্বরের মধ্যে লেখা আছে হলো জাহান্নাম। যেদিন আমি জাহান্নামকে বলবো, বলে জাহান্নাম তোমার উদর পূর্তি হয়েছে কিনা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর এই জাহান্নামের জ্বালানো কাষ্ঠ হবে পাথর আর হলো মানুষ। আর এই জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্যে। অতএব এই জাহান্নামকে বলা হবে এত মানুষ দিলাম খাবার, এত পাথর দিলাম খাবার, তোমার উদর পূর্তি হয়েছে কিনা। তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম উত্তর দিবে আরো কি আছে মানুষ, আরো কি আছে পাথর। এত মানুষ দিলেন, এত পাথর দিলেন, আমি জাহান্নাম আমার উদর এখনো পূর্তি হয় নাই। বুঝতে হবে এই 7টা জাহান্নাম আর 8টা হলো জান্নাত, মানে বেহেশত আর কি। বেহেশতের সুখ আল্লাহ পাক যেমনি বলছেন, জাহান্নামের দুঃখের কথা আল্লাহ পাক সেভাবে বর্ণনা আল্লাহ পাক করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে জাহান্নাম কি, বিষয় বৃত্তান্ত, এটা ওটা কি কি আছে এত বিস্তারিত আল্লাহ পাক বলেন নাই, দাগ নাম্বার দিয়ে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। জামার যারা ভালো আমল করবে, নেক আমল করবে, তারা যাবে জান্নাতুল ফেরদাউস। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কত মাইল, কত কেমনি কি, ইটা ওটা হ্যান ত্যান হুট টুট, এত কিছুর বর্ণনা এই কোরআনুল কারীমের মধ্যে করলে এটা কত খণ্ড, কয় হাজার খণ্ড, তো তার কোনো ঠিক নাই।
দাগ নম্বর দিছেন, যেরকম সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীমের দাগ নম্বর আছে জাহান্নাম, দাগ নম্বর আছে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই দাগ নম্বর ধইরা ধইরা কাজ যদি করি, দাগ নম্বর যদি ঠিক করতে পারি, তাহলে জান্নাত হবো। দাগ নম্বর ঠিক যদি করতে না পারি, তাহলে করে জাহান্নামে যাইতে হবে। যেরকম ঠিক কিনা? আজান দিতেছে, আজানের উত্তর দেন। আমাদের এখানে আসর নামাজ আমরা বাজামাতে আদায় করব ইনশাআল্লাহ তাআলা।